থেকে যে প্রশিক্ষণটি শুরু হয়েছিল নিম্নচাপের মধ্যে, আপনারা জানেন যে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে। তো এই বর্ষাকালে ছাগলের সবথেকে বেশি অসুবিধা হয়। যাদের আপনার মাটিতে থাকে ছাগল, মাচা পদ্ধতি নেই, তাদের অনেকই অসুবিধা হয়। আর মাচা পদ্ধতিতে যারা ফার্ম করেছেন তাদেরও যদি ফার্মের মাচার ওপর যদি জায়গা কম থাকে তাহলে ছাগলকে খাবার দাবার দেওয়া, বা যারা সম্পূর্ণ গ্রেজিং বা মাঠে চড়ানোর উপরে ডিপেন্ডেন্ট থাকেন তাদের তো প্রচুর অসুবিধা হয়, কারণ এই সময় পাতাও ভেজা থাকে, ঘাসও ভেজা থাকে। আর সেই ভেজা ঘাস ভেজা পাতা খেলে ছাগলের সবসময় সর্দি কাশি, আর যদি ভ্যাকসিনেটেড না থাকে সেখান থেকে আবার নিউমোনিয়া, আর নিউমোনিয়ার লাস্ট স্টেজ পিপিআর, তারপরে ছাগলের মৃত্যু হয়। তো যার কারণে আমরা বলি যে ছাগল পালন করতে গেলে আপনাকে সবসময় কোথা থেকে জানতে হবে বা শিখতে হবে। তো এই শেখার জন্য আমরা 22শে আগস্ট একটি প্রশিক্ষণের আয়োজন করেছিলাম। অনেক দূর দূরান্ত থেকে ক্যান্ডিডেটরা এসছেন, কারো ফার্ম আছে, কেউ কেউ নতুন করে শুরু করবেন। তো শুরু করার পূর্বে বা শুরু করার আগে যদি আপনারা প্রশিক্ষণটা নেন, ছাগল পালনে অনেক কিছু শেখার আছে। আর শিখে যদি আপনি করেন, অবশ্যই আপনি ছোট আকারে করলেও সাকসেস হবেন, আর বড় আকারে করলেও সাকসেস হবেন। একটা বাণিজ্যিক ছাগলের খামার বা কমার্শিয়াল গোট ফার্মিং করতে গেলে অনেকটাই আপনার ক্যাপিটাল বা টাকার প্রয়োজন হয়। তাই এতগুলো টাকা যখনই আপনি কোথাও ইনভেস্ট করবেন, অবশ্যই 5টা জায়গা ঘুরুন। আমাদের পশ্চিমবঙ্গে বাণিজ্যিক ছাগলের খামার যতগুলো আছে ম্যাক্সিমামটাই আমারই ছাত্র বা স্টুডেন্টদের আছে। এছাড়া যদি আপনি পশ্চিমবঙ্গের বাইরে যান, আমাদের পাশের রাজ্যে উড়িষ্যা ময়ূরভঞ্জেতে আমাদের একটা বিশাল বড় 9 একর জমির উপরে, সেখানেও একটা বাণিজ্যিক ছাগলের খামার দীর্ঘ প্রায় 6 বছর ধরে চলছে সাকসেসফুলি। তো ওখানেও আপনারা ঘুরে আসতে পারেন। যত আপনারা ফার্ম ভিজিট করবেন তত আপনার বিভিন্ন ফার্ম থেকে বিভিন্ন নলেজ আপনি গেইন করতে পারবেন। সবার যে একই নিয়মে ফার্ম হয় সেটা নয়, সবাই যে যার আলাদা নিয়মে করে। তবে কিছু কিছু ক্ষেত্রে নিয়মটা একই থাকে, যেমন ছাগলকে আপনি মাচা পদ্ধতিতে রাখতে হবে। বাণিজ্যিক ছাগলের খামারের ক্ষেত্রে তাকে আপনার পর্যাপ্ত পরিমাণে চিকিৎসা ব্যবস্থার যে পরিকাঠামো সেটা আপনার ফার্মে রাখতে হবে। অনেকে আছেন যে 10 লাখ টাকার ছাগল কিনে নেন, কিন্তু ফার্মে 1 টাকার মেডিসিন স্টকে রাখেন। এমার্জেন্সি হয়তো কোনো ছাগল বাচ্চা দিল, বাচ্চা পেটে ফেসে গেল, বাচ্চাও মারা গেল, মাও মারা গেল। হঠাৎ করে কোনো ছাগল ধরুন কোনো কারণে অসুস্থ হলো, সেই গ্রামে হয়তো ডাক্তার নেই, আর মেডিসিন হয়তো আমাদেরকে ভিডিও পাঠালে যদি লিখেও দিই, সেই মেডিসিন আস্তে আস্তে 2 থেকে 3 দিন সময় লেগে যায়। তো সেখানেও ছাগল কিন্তু মারা যায়। আপনি যদি 1 লাখ টাকা ছাগল ফার্মে কেনেন, সবসময় 10,000 টাকার মেডিসিন ফার্মে স্টকে রাখবেন। কারণ ফার্মে যখনই আপনি নতুন ছাগল নিয়ে আসবেন, সেই সমস্ত ছাগলগুলো ফার্মে সেট হতে সময় লাগে। 1 বছর আপনাকে তাদের পেছনে একটু সময় দিতে হবে। 1 বছর পর থেকে আপনার আর কোনো হেডেক থাকবে না, কারণ সেট ছাগল বা 1 বছর পুরনো ছাগলের কোনোদিনও কোনো রোগ জ্বালা হয় না। হ্যাঁ, আঘাতজনিত কারণে আপনার হতেই পারে, কোনো ছাগল কাউকে মেরে দিল, বা কোনো প্রেগনেন্ট ছাগল অন্য কোনো প্রেগনেন্ট ছাগলকে মেরে দিল। এগুলো যে সমস্যাগুলো থাকে, বা কোনো পোকামাকড় কামড়ে দিল, এই সমস্ত সমস্যাগুলো আপনার ফার্মে টুকটাক থাকবে। কিন্তু যে ছাগলের যে মহামারী রোগ, পিপিআর বলুন, গোটপক্স বলুন, এফএমডি বলুন, এই সমস্ত রোগ কোনোদিনও ফার্মে পুরনো ছাগলের হবে না। তো অনেকেই চিন্তা ভাবনা করেন যে ছাগল মরলে একসঙ্গে অনেকগুলো ছাগল মরে যায়, যেমন আমাদের পোলট্রি ফার্মে হয়। ছাগলের ফার্মের ক্ষেত্রে এরকম কিছু নেই। একবার যদি ছাগলের ভ্যাকসিন হয়ে যায়, সেই ছাগল কোনোদিনও একসাথে অনেকগুলো ছাগল কোনোদিনও মারা যায় না, এরকম কোনো ছাগলের মধ্যে রোগ নেই। আর আরেকটা সবথেকে ভালো জিনিস হচ্ছে যে জেনেটিক ডিজিজ। ছাগলের এমন কোনো রোগ নেই যে ছাগলের মাংস খেলে সেই রোগটা মানুষের হয়ে যায়, যেমন মুরগির ক্ষেত্রে আছে, শুয়োরের মাংসের ক্ষেত্রে আছে। তো লাইভ স্টক বিজনেসে গোটারিতে অনেকগুলো স্কোপ আছে, যেগুলোকে আপনি কাজে লাগাতে পারেন। আপনারা দেখবেন হয়তো কোভিডের সময়ও খাসির মাংস সবাই খেয়েছে, কিন্তু মুরগির মাংসতে আপনার প্রচুর লস খেয়েছে যারা পোলট্রি ফার্ম ছিল, কোটি কোটি টাকা লস হয়েছে। ছাগলের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো রোগ নেই যে ছাগলের মাংসতে কোনো দিন কোনো ভাইরাস আসবে, বা কোনো মিডিয়াতে আপনার কোনো নিউজ আসবে যে ছাগলের মাংস খেলে মানুষের ক্ষতি হচ্ছে।
কারণ এদের কোনো সেরকম রোগ জ্বালা নেই। তো যার কারণে গোটারি ফার্মকে আপনারা অনেক হাই লেভেলে নিয়ে যেতে পারেন। আমরা অনেক বড় বড় ফার্ম ভিজিট করেও আপনাদেরকে দেখিয়েছি, আমাদের চ্যানেলে দেখতে পাবেন। তো সবসময় আপনারা একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান থেকে শিখুন, যারা দীর্ঘদিন ধরে কাজ করছে। আমাদের কাছে প্রশিক্ষণ নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই, কারণ আমরা সবসময় ছাগলে ব্যস্ত থাকি। হয়তো 2 মাস 3 মাসের পর সময় বের করে তবে 3 দিনের একটা প্রশিক্ষণ আমরা আয়োজন করি। তো যারা প্রশিক্ষণ দেয় পশ্চিমবঙ্গে, তাদের মধ্যে অনেকেই পুরনো আছেন। সবসময় পুরনো লোকদের কাছে যাবেন, তাদের অভিজ্ঞতা সবসময় বেশি থাকে। স্যার যথেষ্টভাবে প্রশিক্ষণ দিয়েছে এবং প্রশিক্ষণ হিসাবে আমি শিখে পরবর্তীকালে যাতে ব্যবসা করতে পারি সেদিকে আমি এগোবো। ধন্যবাদ। নমস্কার, আমার নাম রানা রায়। আমি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে এসেছি স্যারের কাছ থেকে প্রশিক্ষণ নেওয়ার জন্য। ছাগল পালনটা একটা আমাদের আমরা যেমন চাষ করছিলাম ছাগল পালন বাড়িতে, সেটা হচ্ছে ঘরোয়াভাবে করছিলাম, কিন্তু এখন আমরা বাণিজ্যিকভাবে করতে চাই। সেই জন্য ভাবছিলাম যে স্যারের কাছ থেকে প্রশিক্ষণ নিলে খুব ভালো হবে। তার জন্য আমি জলপাইগুড়ি থেকে এসেছি। প্রায় এখান থেকে 650 থেকে 700 কিলোমিটার হবে। তো স্যারের কাছে এই 3 দিনের প্রশিক্ষণ নেওয়ার পর অনেকটা শিখতে পেরেছি এবং প্র্যাকটিক্যালভাবে যেটা আমরা জানি না সেটা অনেকটা অর্জন করতে পেরেছি। যেমন হচ্ছে কেমনভাবে স্যালাইনটা লাগানো হয়, তারপরে হচ্ছে ইঞ্জেকশন কীভাবে লাগানো হয়, এগুলো অনেকটা প্র্যাকটিক্যালভাবে স্যার দেখিয়েছে, হাতে করে দেখিয়েছে, যার ফলে আমরা শিখতে পেরেছি। এখন আমি অনেকটাই বিশ্বস্ত যে আমি করতে পারবো ছাগল পালনটা। এবং তোমার হচ্ছে আমাদের যে গ্রাম আছে সে গ্রামের এখনও পর্যন্ত সেরকম করে ছাগল পালনটা শুরু হয় নাই। তার জন্য ভাবছি যে আমার সাথে সাথে আমিও কয়েকজনকে শিখিয়ে দিব এবং তার সাথে সাথে যাতে আমাদের যতগুলা বেকারত্ব আসে সেই বেকারত্বটা কিছুটা যাতে দূর করানো সম্ভব হয়। নমস্কার, আমি ডায়মন্ড হারবার হামিদা গোট ফার্ম থেকে এসেছি। আমার অনেক দিনের একটা স্বপ্ন ছিল যে আমি কেজিএন গোট ফার্মটাকে ভিজিট করব এবং স্যারের কাছ থেকে কিছু শেখার ছিল। তো হঠাৎ দেখা গেল একদিন বিজ্ঞাপনের মাধ্যমে ফেসবুক থেকে বা ইউটিউব থেকেই পেয়েছিলাম। তো এখানে এসে আমার প্রচণ্ড ভালো লেগেছে এবং সেই সঙ্গে কিছু জিনিসও শিখেছি, যেটাকে বিস্তারিত এইভাবে তো আলোচনা করা যাবে না। আমার খুব ভালো লেগেছে এখানে আসার পরে। নমস্কার, আমি কৃষ্ণ। আমি এসেছি উত্তর 24 পরগনা থেকে। তো আমরা সবে শুরু করেছি অল্প স্বল্প করে। আমরা 3 জন, আমি জাকির দা এবং সোমনাথ, আমরা 3 জন অল্প অল্প করে শুরু করেছি। কিন্তু এই পরবর্তীকালে কিভাবে এগোবো তার গাইডেন্সের একটা প্রয়োজন ছিল, যে আমরা আগে কিভাবে এগোবো, কিভাবে হ্যান্ডেল করবো বিষয়টাকে। সেই জন্যে এখানে আসা এবং ক্লাসরুম টিচিং এবং প্র্যাকটিক্যাল টিচিং দুদিক থেকেই অত্যন্ত বিস্তারিতভাবে আমাদের এখানে শেখানো হয়েছে, থিওরিটিক্যালিও। এবং সবথেকে বড় কথা, ওষুধের যে বিভিন্ন ব্যবহার, কি ধরনের ওষুধ আমরা স্টক করব, কোন সময় ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব, তার ডোসেজ কী হবে, কি উপায়ে অ্যাপ্লাই করব, এই বিষয়ে বিস্তারিতভাবে আমাদের ক্লাসরুমেও টিচিং হয়েছে এবং প্র্যাকটিক্যালিও আমরা বিষয়টা শিখেছি। আশা করছি এই প্রশিক্ষণ আমাদের আগামী দিনে চলার পথে অনেকটাই সাহায্য করবে। নমস্কার। পশ্চিমবঙ্গ নৈহাট থেকে এসেছি এবং আমার খুব ভালো লেগেছে ফার্মে দেখে এবং সব কিছু হাতে কলমে শিখে। এবং আমরা তো নতুন ফার্ম করছি, তা আমাদের তো জানা নেই, শেখার জন্য খুব এসেছি এবং খুব ভালো লেগেছে। নমস্কার।